হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে পাকা কুমড়োর মোরব্বার রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি পাকা কুমড়ো। পাকা কুমড়ো কিভাবে সেটা বুঝতে পারবেন তা দেখিয়ে দিচ্ছি। এই যে কুমড়োর উপর যে সাদা ভাবটা আছে হাতের মধ্যে লেগে যাচ্ছে পাউডারের মতো, এটা থাকলে বুঝতে পারবেন যে এটা পাকা কুমড়া। আর বিচি দেখেও বোঝা যায় যে এটা পাকা না কাঁচা। দেখেন বিচিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আছে। আর কাঁচা কুমড়োর উপরে কিন্তু এই সাদা ভাবটা থাকবে না, বিচিটাও এতটা শক্ত থাকবে না। কাঁচা কুমড়ার উপরে একটু কাটা কাটা থাকে, আর পাকা কুমড়ার উপরে এরকম পাউডারের মতো সাদা সাদা এটা লেগে থাকে। এতে বোঝা যায় এটা পাকা না কাঁচা। আমি একটা বড় সাইজের কুমড়া থেকে ৩ ভাগের ২ ভাগই আমি আজকের মোরব্বা তৈরি করে নেব। দেখেন আমি একদম ভালো করে কিন্তু ছিলে নিয়েছি। অবশ্যই সবুজ ভাবটা কিন্তু ফেলে দিতে হবে, একদম সাদা করে তারপর কেটে নিতে হবে। তারপর উপরে বিচিওয়ালাটাও ফেলে দিতে হবে, একদম ভালো করে শক্তটুকু তারপর নিতে হবে। আমি বড়, বড় সাইজ করে কেটে নিয়ে নিয়েছি। আমি সমস্তটাই কেটে নিয়ে নিয়েছি। তারপর আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা বড় করে নিয়ে নিয়েছি। আমি গ্রামে দেখেছি এটা খেজুরের যে কাঁটা থাকে সেই কাঁটা দিয়ে ভালো করে কেচে নিতে। বাট আমার এখানে খেজুরের কাঁটাটা নাই, তাই ঘরে সবারই কম বেশি কাঁটা চামিচটা থাকে। কাঁটা চামিচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে, সময় নিয়ে কেচে নিতে হবে। মোরব্বার কষ্টের কাজই হলো এই কেচানো। তাই ভালো করে সময় নিয়ে ধৈর্য ধরে কাঁটা চামিচ দিয়ে কেচে নিতে হবে। দেখেন আমি কতটা কেচে নিয়েছি। একটা সময় এটা একদম নরম হয়ে যাবে। তারপর এই কুমড়োর ভেতর থেকে পানিটাও ঝরে যাবে। তারপর কেচানো হয়ে গেলে কুমড়োর ভেতর থেকে পানিটা চিপে ফেলে দিয়ে আমি ছোট, ছোট পিস করে কেটে নেব। আমি কেচানোর জন্যই এটা বড়, বড় পিস করে তারপর নিয়েছিলাম। কারণ আমাদের কেচাতে অসুবিধা হতো যদি ছোট, ছোট পিস করে কেটে নিতাম আগেই। কেচানোর পর আমি ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন কতটা ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। এটা ভেজানোর জন্য একদম পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব ১ চামচ পরিমাণে চুন, যে চুনটা দিয়ে আমরা পানটা খেয়ে থাকি সেই থেকে ১ চামচ চুন। অবশ্যই চুনটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু মোরব্বাটা ভালো হবে না। অবশ্যই চুনটা দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে তারপর এর মধ্যে ২৪ ঘন্টা রেখে দিতে হবে। অবশ্যই সারা রাত ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। যদি পারেন ২৪ ঘন্টা রেখে দেবেন, এতে করে কুমড়াটা অনেক ভালো হবে। আমি একদম ২৪ ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা শক্ত হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। যেহেতু চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য ভালো করে এটা এখন কয়েকবার ধুয়ে নিতে হবে। অবশ্যই কয়েকবার ধুয়ে নিতে হবে। চুনটা জানি ভিতরে না থাকে। চুন যদি থাকে তাহলে কিন্তু মোরব্বাটা হালকা লাল, লাল হয়ে যাবে। দেখেন আমি কয়েকবার ধোয়ার পর এখানে চুলায় একটি পাত্রের মধ্যে পানি গরম করে নিয়ে নিয়েছি। তারপর কুমড়োগুলো সেদ্ধ করে নেব। আমি ৫০% সেদ্ধ করে নেব। অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এতে করে মোরব্বাটা খেতে ভালো লাগবে। বাহির থেকে কিনে আনলে মোরব্বার উপরে যে চিনির দানাটা থাকে এটা খেতে কিন্তু ভালো লাগে না। বাসায় তৈরি করবেন, চিনির দানার ভাবটা একদম থাকবে না। আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করলেও ভাঙছে না। সেদ্ধ করার পর পানিটা ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। যে পাত্রে আমি মোরব্বাটা জাল করব সেই পাত্রেই নামিয়ে নিয়েছি। অবশ্যই সেই পাত্রে নামানোর চেষ্টা করবেন। এতে করে মোরব্বার পানিটা একদম পারফেক্ট ভাবে কড়াইতেই থেকে যাবে। দিয়ে দেব ২ টা তেজপাতা, ৩ থেকে ৪ খন্ড দারচিনি, ৩ থেকে ৪ টা সাদা এলাচ আর দিয়ে দেব ১ কেজি চিনি। অবশ্যই চিনির পরিমাণটা বেশি লাগবে। আমার এখানে ১ কেজি চিনি লেগেছে। চিনিটা দিয়ে ভালো করে ০.৫ ঘন্টা ঢেকে রেখে দেব। এতে করে আমাদের মোরব্বার মধ্যে পানি যে উঠে যাবে সেই পানি দিয়ে জাল করে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন কতটা পানি উঠে এসেছে। এই পানি দিয়েই কিন্তু সমস্ত মোরব্বাটা জাল করে নেব। আমি আজকে একদম শুকনা করে জাল করে নেব। এর মধ্যে কোনো রস রাখবো না। যদি আপনারা রস রেখে থাকেন তাহলে অবশ্যই নামানোর পর ছিদ্র অথবা ফাঁকযুক্ত কোনো পাত্রে রেখে রসটা নিগড়ে নেবেন। এতে করে মোরব্বাটা দেখতে একদম পারফেক্ট হবে। দেখেন আমি সমস্ত রসটাই কিন্তু মোরব্বার ভিতরে রেখে দিয়েছি। আমার এখানে একটু রস নেই। তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রসটা ঝরিয়ে নিবেন। আমি এটা ০.৫ ঘন্টার উপরে জাল করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার কুমড়োর মোরব্বা। এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। বাসার সবাই এটা পছন্দ করে থাকে। এইভাবে ঝরিয়ে নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।